আপনারা কখনো কি এই ধরনের সমস্যায় পড়েছেন যে টিকটক থেকে শুধু আপনার একটি ভিডিওতে রেস্ট্রিকশন দিয়েছে এবং ভিডিওটি রিমুভ করে নিয়ে গেছে? হ্যাঁ, আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ভিডিওটি ব্যাক পেতে পারেন। তো ভিডিওটি আপনি ব্যাক পেতে হলে অবশ্যই আপনার ভিডিওটি হতে হবে আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবং ভিডিওতে কোনো কপিরাইটের ক্লেম থাকা যাবে না, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি ফেরত পেতে পারেন। তো দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের ভিডিওটিতে এরকম ধরনের রেস্ট্রিকশন আসে। তো এটি থেকে কিভাবে আপনারা আপনার ভিডিওটি ব্যাক পাবেন সেটি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা টিকটক অ্যাপ্লিকেশনে এন্টার করবেন। এরপর আমি আমার প্রোফাইলে চলে যাই। দেখেন এখানে আমার একটা ভিডিও কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন দিয়েছে। তো এর কিছুক্ষণ পরই আমার ভিডিওটি রিমুভ হয়ে যায়। দেখেন ভিডিওটির ভিতর ঢুকলে দেখা যাচ্ছে রিমুভড ফর ভায়োলেটিং কমিউনিটি গাইডলাইন্স এই লেখাটা আসছে, অর্থাৎ কমিউনিটি গাইডলাইনের জন্য এই ভিডিওটি রিমুভ করে নিয়ে গেছে। তবে বস্তুতপক্ষে আমি কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করিনি। তো আমি সিম্পলি আমার নিজস্ব ভিডিও আমি আপলোড করেছিলাম। তো জানি না কী জন্য তারা আমার ভিডিওটি রিমুভ করলো। তো যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিওটি আপনারা আবার ব্যাক পেতে পারেন। দেখেন এখানে নিচে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন নামে একটা অপশন আছে এবং ভিউ ডিটেলস, এই অপশনের ভিতর আপনারা এন্টার করবেন। এখানে এন্টার করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট উপরে অ্যাপিল নামে একটা অপশন আছে, এই অপশনের ভিতর ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখেন আপনার মতামত দেওয়ার জন্য একটা স্থান আছে। তো এখানে ট্যাপ করার পর দেখেন শেয়ার মোর ডিটেলস, এই অপশনে আপনারা একটা টেক্সট এখানে লিখতে হবে, অর্থাৎ টিকটক টিমকে আপনাদেরকে বোঝাতে হবে যে এই ভিডিওটি আপনার নিজস্ব এবং এই ভিডিওটি মালিক আপনি, এবং আপনাকে বোঝাতে হবে যে আপনি সবসময় গাইডলাইন মেনে চলেন। এইগুলো লিখে আপনার তাদেরকে সেন্ড করতে হবে। তো যাই হোক, তো আমি আগের থেকে একটা অ্যাপ্লিকেশন লিখে রাখছি। তো আপনারা যাই লেখেন না কেন 200 ওয়ার্ডের ভিতর লিখতে হবে। তো আমি লেখাটি পেস্ট করে দিলাম। দেখেন লেখাটি চলে আসলো। এবার কন্টিনিউ অপশনে ট্যাপ করতে হবে। এরপর সাবমিটে ট্যাপ করতে হবে। দেখেন আমার অ্যাপিল রিসিভ করছে। তো এটি রিসিভ করার পর আপনারা অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ব্যাক করে থাকে অবশ্যই আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। কিছুক্ষণ পর আমি আবার টিকটকের ভিতর এন্টার করে দেখি যে আমার ভিডিওটি ব্যাক দিছে কিনা। তো সিম্পলি আমরা টিকটকের ভিতর এন্টার করি। এবার দেখেন যে যে জায়গায় নোটিফিকেশন থাকে সেখানে আমরা এন্টার করি। দেখেন সিস্টেম নোটিফিকেশন নামে একটা নোটিফিকেশন আছে, এর ভিতর আমরা এন্টার করি। এবার দেখেন এখানে অ্যাকাউন্ট আপডেট নামে একটা অপশন আছে, এর ভিতর এন্টার করি। এবার ফার্স্ট যে একটা অপশন এটার ভিতর আমরা এন্টার করি। তো এখানে দেখেন আমার অ্যাপেলটা অ্যাপ্রুভড করছে। তো এখানে আমার অ্যাক্টিভিটিগুলো পরপর সব কিছু সাজিয়ে দেওয়া আছে, আমি কখন সাবমিট করছি, ওরা কখন রিসিভ করছে এবং কখন অ্যাপ্রুভড করছে, সব কিছু সিরিয়াল বাই সিরিয়াল আছে। এবার আমরা এখান থেকে ব্যাক করে ভিডিওর ভিতর এন্টার করি। দেখেন আমার ভিডিওটি ওরা ব্যাক করে দিয়েছে এবং সিম্পলি ভিডিওটি চলতেছে এবং এই ভিডিওটি সবাই দেখতে পারবে। তো এভাবেও আপনারা আপনার রিমুভকৃত ভিডিওটি ফেরত পেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।